একেই যেন বলে শুভস্য শীঘ্রম। নাম ঘোষণা হতেই প্রচারে বেরিয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে নাম ঘোষণা হতেই কোচবিহারের শহর প্রচারে বেরিয়ে পড়লেন তিনি একধারা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, অন্যদিকে কোচবিহারের দক্ষিণ বিধানসভা প্রার্থী তিনি। অভিজিৎ দে ভৌমিকের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে আমরা ভোটের লড়াই করব। কোচবিহার জেলার যে 9টি আসন, এই 9টি আসনেই আমাদের বিজেপিকে 9-0 করে দেওয়ার যে লক্ষ্য আমরা স্থির করেছি 2024 লোকসভা জিতে। 2024 লোকসভা নির্বাচনে এই জেলার মানুষ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রার্থীর প্রতি তাদের আস্থা জ্ঞাপন করেছেন, তার পরবর্তীকালে 2024 পর আমরা মানুষের জন্য কাজ করবার যে সুযোগ পেয়েছি, সেই সুযোগের আমরা সদ্ব্যবহার করেছি। যার ফলে এখানে 4,20,000 মানুষ যেমন বাংলার আবাসের ঘর পেয়েছেন, তাছাড়া কুচবিহার জেলায় প্রায় 2000 কিলোমিটারের উপরে রাস্তা তৈরি হয়েছে। পথশ্রী, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে প্রচুর কাজ হয়েছে। এখানে বাঁধ সংস্কারের কাজ হয়েছে, ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, জয়েস ব্রিজ আমরা অনেক তৈরি করেছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিকাঠামো বাড়িয়ে তোলা হয়েছে। আমাদের এখানে মেডিকেল কলেজে ছাত্র ভর্তির আসন সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং কলেজের পরিকাঠামো আরও বাড়িয়ে তোলা হয়েছে। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার জায়গা, ডিপার্টমেন্ট আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, সিট বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এখানে গবেষণার কাজ আরও দ্রুত গতিতে আগাচ্ছে। সব মিলিয়ে আমরা এতটুকু বিশ্বাস রাখি যে কুচবিহারের মানুষ উন্নয়নকে দেখে ভোট দেবেন। এখানে সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদের কোনো জায়গা নেই। এবং গত লোকসভা নির্বাচনে কুচবিহারের মানুষ যেটা পথ দেখিয়েছেন, আমি বিশ্বাস করি উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দিনাজপুর, এই সমস্ত এলাকার মানুষও তারা দৃঢ়প্রতিজ্ঞ হয়ে আছেন যে কুচবিহার যে পথ দেখিয়েছে লোকসভা নির্বাচনে, আগামী বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী জয়যুক্ত হবে। কোচবিহারের 9টি